নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো এবার টপিকে আসি। তো আমরা জানি আজকে আমাদের সবচেয়ে বড় টপিক যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে 26,000 চাকরি যে বাতিল হওয়ার পরে আজকে যে কেস অর্ডারটা ছিল নতুন এসএসসির, তার রায় হওয়ার কথা। তাহলে তার রায় কি হয়েছে একটু জেনে নেওয়া যাক। সোমবার ডিভিশন বেঞ্চে এই এসএসসির যে নতুন মামলা হয়েছিল, যে 10 নাম্বারটা কেন দেওয়া হচ্ছে, অথবা 2016 আর 2025 এদেরকে আলাদা করা উচিত, তো এই নিয়ে একটা কেস যেটা ছিল, যার রায় আজকে হওয়ার কথা। তো এই সোমবার ডিভিশন বেঞ্চে এই বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়। তো রাজ্যের হয়ে তখন সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল বা এজি কিশোর দত্ত মহাশয়। তো এসএসসির তরফে ছিলেন আইনজীবী কল্যাণময় বন্দ্যোপাধ্যায়। বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী হিসেবে ছিলেন অনিন্দ মিত্র এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সওয়াল করতে গিয়ে এজি দত্ত যুক্তি দেন যে 2016 সালের পর 2019 সালে নিয়োগ বিধি তৈরি করা হয়েছিল। তো এখনকার নিয়োগ বিধিটি 2025 সালের নিয়োগ বিধি। এজি বলেন 26,000 চাকরি বাতিলের রায় 2019 সালের নিয়োগ বিধির পরে এসেছিল। তখন সেই বিধিকে কেউ চ্যালেঞ্জ করেনি, ফলে কেউ এসএসসির নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করতে পারে না। তো এসএসসির নির্ধারিত মূল্যায়ন বিধি প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের যোগ্যতা মান কী হবে তা নিয়োগকারী সংস্থা নির্ধারণ করে। ফলে কী কী যোগ্যতা থাকা প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে সেই সিদ্ধান্ত নিতে পারে এসএসসি। যে কোনো চাকরিতে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়, সেক্ষেত্রেও শিক্ষকতার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে এবং সেটাও দেবে এসএসসি। তেমন অন্যদিকে কল্যাণময় বন্দ্যোপাধ্যায় বলেন যে কিভাবে কমিশনের আইনকে চ্যালেঞ্জ করা যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুধু বলেছে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, কোনো বিধি মেনে করতে হবে তা তো বলেনি। তো কোথায় বলা আছে যে 2016 সালের বিধি মেনেই নিয়োগ করতে হবে? তো এসএসসির তরফে আরও যুক্তি দেওয়া হয় যে 2016 সালের বিধি মেনে বয়সে ছাড় দেওয়া কার্যত সম্ভব ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশের মান্যতা দিতে গিয়ে ওই বিধি সংশোধন করতেই হতো। যদিও মামলাকারীর আইনজীবীরা তখন দাবি করে যে বিধি সংশোধন করা হোক বা না হোক, এসএসসির ভুলেই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে এসএসসি লঙ্ঘন করেছে এবং এই প্রবলেমটা সৃষ্টি করেছে। মামলাকারীদের তরফে অনিন্দ মহাশয় বলেন যে সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি নতুন নিয়োগ শুরু হলে যোগ্যতা মান বদল করতে পারবে এসএসসি। প্রসঙ্গত বলে রাখি, 26,000 চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 2016 সালের চাকরিহারাদের নিয়োগ পরীক্ষার নতুন বিধি প্রকাশ করেছিল এসএসসি। নতুন পরীক্ষা বিধিতে নানা বদল আনা হয়েছিল। তো এই মামলাটা তা নিয়েই হয়। মামলাকারীদের দাবি ছিল এরকম যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার বিধি 2016 সালের মতোই করতে হবে। নয়া বিধিতে বলা হয়েছিল এবার 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যা আগে ছিল 55 নম্বরের লিখিত পরীক্ষা। শিক্ষাগত যোগ্যতাও যেটা আপনার 35 নম্বরের পরিবর্তে রাখা হয়েছিল সর্বোচ্চ 10 নম্বর। তখন ইন্টারভিউয়ের ক্ষেত্রেও 10 নম্বর। শিক্ষকতার অভিজ্ঞতা, লেকচার ডেমনস্ট্রেশন এর ওপরে 10 নম্বর করে রাখা হয়েছিল। শুধু তাই নয়, 2025 সালের 1 জানুয়ারি হিসাবে বয়স সর্বোচ্চ 40 বছর তারা নিয়োগের জন্য আবেদন করতে পারবে বলে জানিয়ে দেয় এসএসসি। কিন্তু সেটা 2016 সালে ছিল। আমাদের হচ্ছে 2016 সালের 1 জানুয়ারি ওয়াইজ 40 বছর। তো বুধবার আজকে হাইকোর্ট সমস্ত কথা শুনে বিচারপতিরা লাস্টে কথা বললেন যে এসএসসি একটা অটোনমাস বডি, যেহেতু তো ওনাদের নিজস্ব ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, এখানে কোনোভাবেই আমরা হস্তক্ষেপ করতে পারি না। তো
এই যে নতুন যে বিধি নিয়ম এসএসসির পক্ষ থেকে করা হচ্ছে, এই নতুন বিধি নিয়ম এসএসসি করতে পারে। এখানে মানে এসএসসির সেই পাওয়ার আছে। ইভেন এসএসসি পারে ভ্যাকান্সি আপডেট করতে, শুধু এসএসসি নয়, মানে যে কোনো রিক্রুটিং অথরিটি যখন কিছু বছর পরে নিয়োগ করে, তখন তার হাতে ক্ষমতা থাকে যে সে মাঝের যে টাইম গ্যাপটা গেল, সেই টাইম গ্যাপের মধ্যে তৈরি হওয়া ভ্যাকান্সিকে অ্যাড করে দেওয়া, অথবা তার ইচ্ছা হলে সে অ্যাড নাও করতে পারে। এখানে সম্পূর্ণ তাদের ডিসক্রিট পাওয়ার থাকে। সো এই ডিসক্রিট পাওয়ারের মধ্যে হস্তক্ষেপ করা কারোর পক্ষে ঠিক নয়। তো এখানে আজকে এই কারণের জন্য এই যে ভ্যাকান্সি ইনক্রিজ করা হয়েছে, ইভেন যে আমাদের নতুন করে যে নিয়মগুলো চালু করা হয়েছে, এইগুলো এসএসসি করতে পারে, এটা এসএসসির পাওয়ারে আছে। এই কথা আজকে ডিভিশন বেঞ্চ এর জাজরা বলেন। তো এখানে ওনারা কোনো রকম হস্তক্ষেপ করেন না, বরঞ্চ তিনারা আজকে এ কথাও বলেন যে বয়সের যে একটা গ্যাপের কথা বলা হচ্ছে, যেহেতু এটা 2025 সালের নিয়োগ, সো 2025 সালের নিয়োগ মানে এই নিয়ম ওয়াইজই বয়স হওয়া উচিত। তো এখানেও আবার মানে নতুন মানে সেই 2016 সালের যেটা ছিল সেটা এখানে অ্যাপ্লিকেবল হতে হবে এমনও কোনো কথা নেই। তো এটা কেন পিটিশনাররা বারে বারে বলছে যে 2016 সালের নিয়োগ বিধি মানতে হবে? তো এই কথাটাতেও আজকে জাজ বলেন যে এখানে এসএসসি ঠিক, পিটিশনাররা ভুল। শুধু তাই নয়, ইভেন 10 নম্বরের যে এক্সপিরিয়েন্স পয়েন্টটা আছে, সেই পয়েন্টও রিক্রুটিং অথরিটি দিতে পারে। অন্যান্য জায়গাতে অন্যান্য চাকরিতে এমন অনেক প্রমাণ দেখিয়েছে এসএসসি, যেখানে এই এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার দেওয়া হয়। তো আজকে এই জন্য এই যে 10 মার্কসের এক্সপিরিয়েন্স নাম্বার, এটাও একটা ভ্যালিড পয়েন্ট। আজকে জাজরা এই কথাই বলেন যে এখানেও আমরা কোনো রকম হস্তক্ষেপ করতে পারবো না। তারপরে শেষ পর্যন্ত আজকে যেটা হয় সেটা হলো, জাজরা সব পয়েন্ট বুঝিয়ে দিয়ে এটা বলেন যে স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় মানে যে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি, তার ওপর হওয়া সমস্ত আবেদন আজকে খারিজ করে দেওয়া হলো। এসএসসির বিজ্ঞপ্তিতে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না। তার মানে এসএসসির যেমন নিয়োগ প্রক্রিয়া চলছে তেমন চলতে থাকবে, কোনো রুলে চেঞ্জ হচ্ছে না। তো যাই হোক, তাহলে গ্যাজেট আর চেঞ্জ হচ্ছে না, যে নোটিফিকেশান আছে বা যেমন আছে তার ওপর বেস করেই চলবে। তাহলে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হওয়ার চান্স এবার থাকলো, যেহেতু আলাদা হচ্ছে না। হাইকোর্টে যেহেতু একটা বড় ধাক্কা খেলো পিটিশনাররা। কিন্তু একটা খবর তাও বলে রাখি, পিটিশনাররা কিন্তু এরপরে চাইলে সুপ্রিম কোর্টে অবশ্যই যেতে পারে। তো এবার দেখার যে পিটিশনাররা সুপ্রিম কোর্টে যায় কি না, কারণ হাইকোর্টে তো কোনো সুরাহা মিলল না। আজকে আপডেটটি এই পর্যন্তই। ধন্যবাদ।